হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব জলপাইয়ের মিষ্টি আচার। তো মিষ্টি আচার তো অনেকে অনেক রকমভাবে বানায়, আর আমি যেভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। দেখো, তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 কেজি পরিমাণ জলপাই। বোটা ছাড়িয়ে নিয়ে এটা আমি সেদ্ধ করতে দিয়েছি। আর এই জলপাই আচারের জন্য যে মশলা লাগবে তার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, ধনে, মৌরি, জিরে, পাঁচফোড়ন আর কিছুটা সর্ষে। তো এগুলো আমি হালকা করে টেলে নিয়ে একটা আধা ভাঙা মশলা তৈরি করে নিলাম। আর এইদিকে দেখো জলপাইটাও সেদ্ধ হয়ে গেছে। তো এই জলপাইগুলো আমি একে একে এইভাবে ঠিক ম্যাশ করে নেব। ম্যাশ করে নিলে আচারটা বেশ ভালো হয়। তারপর দেখো কড়াইয়ে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এবং ফোড়নের জন্য দিয়ে দেবো 5 ফোড়ন আর কটা শুকনো লঙ্কা। একটু ঘ্রাণ যখনই বেরোবে তখনই আমি জলপাইগুলো দিয়ে দেবো। এরপর কিছুক্ষণ নাড়ার পর আমি দিয়ে দেবো গুড়। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গুড় নিয়েছি, পরে যদি লাগে পরে আবার দেওয়া যাবে। তো গুড়টা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়ার পরে দেখো কেমন পাতলা হয়ে গেল। তো এইভাবে পাতলা হতে হতে একসময় ফুটতে শুরু করবে, এই যে ফুটছে। তো এইভাবে নাড়তে থাকতে থাকতে একসময় এই যে এরকমভাবে ঠিক গাঢ় হয়ে চলে আসলো। এভাবে নাড়লেই কিন্তু অটোমেটিক এটা জমে যাবে। আর যে আমি মশলাটা তৈরি করেছিলাম তার অর্ধেকটা আমি মশলা এখন দিয়ে দিলাম। তারপরে আরও কিছুক্ষণ নাড়লাম। এরপর দেখো আরও কিছুটা গাঢ় হয়ে এসেছে। এরপর আমি গ্যাসটা অফ করে দেবো। তারপর কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেবো। ঠান্ডা করার জন্য রেখে দেওয়ার পরে তারপরে এই যে 2 থালায় আমি ভাগ করে নিয়ে রোদে দিয়েছি। তো এইভাবে আমি 2 দিন মতো রোদে দিয়েছিলাম। তারপরে যে কালারটা এসেছিলো, অসাধারণ কালার এসেছিলো, তোমরা দেখতে পাবে। এই যে দেখো ঠিক এরকম হয়েছে। তো এরপর আমি দিয়ে দেবো 1 চামচ মতো ভিনিগার। ভিনিগারটা আগেও দেওয়া যেত, তো আমি যেহেতু ভুলে গেছিলাম তার জন্য আমি এখন দিলাম। তো এরপরে বাকি যে মশলাটা ছিল সেই বাকি মশলাটা আমি এবার দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে নিলেই আচার একদম রেডি। তো আচারের খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে, আর আচারটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, যেহেতু আমি আগে একটু টেস্ট করে দেখে নিয়েছি। তো এবার আমি একটা কাচের বয়ামে এটা রেখে দেবো। আচার কাচের বয়ামে রাখলেই অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকে। তো আমি দেখো আর এইভাবে আচারটা বানিয়ে নিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।